শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। শাবান মাসে কি করতে হয় যাতে ফজিলত অর্জন হয়, আর যেগুলো করা ঠিক নয়, করা যাবে না, সেই নিয়ে আজকের খুতবার আলোচনার বিষয়। একটু আমরা মনোযোগে শুনব। ইউটিউবে অনেক আলেমের মুখ থেকেও শুনেছেন। শাবান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে অনেকে জানেন যে শাবান মাসে কি করতে হয়, এবং শাবান মাসে অনেক বেদাতি কাজ প্রচলিত আছে, সেগুলো আমাদেরকে ছাড়তে হবে, বর্জন করতে হবে। আজকে হচ্ছে শাবান মাসের 15 তারিখ, শুক্রবার। 12 মাসের মধ্যে 8 নম্বর মাস। মাসটির নাম হচ্ছে শাবান। 1446 হিজরি সন, 1446 হিজরি সন শাবান মাস। মাসের সিরিয়াল নম্বর হচ্ছে 8, আর আজকে হচ্ছে 15 তারিখ শাবান মাসের। বাংলা হিসাবে 1431 সাল ফাল্গুন মাসের 1 তারিখ, 2 নম্বর মাস, 11 নম্বর মাস। আর ইংরেজি হিসাবে, খ্রিস্টাব্দ হিসাবে 2025 খ্রিস্টাব্দ সাল, আজকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের 2 নম্বর মাস। যাই হোক, এই শাবান মাসটাকে কেন্দ্র করে কিছু কথা আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা ঢোল ঢোল অমনোযোগী ভাবটাকে একটু কাটিয়ে দিয়ে কষ্ট করে একটু শুনুন। যদিও আলোচনা হচ্ছে, তবুও আমাদের মধ্যে একটা যে ভ্রান্ত আকীদা, সে আকীদাটা আমাদের মধ্যে থেকেই যাচ্ছে, আমরা বর্জন করতে পারছি না। কেন? আপনি জানতে পারছেন, আপনার সামনে আলোচনা হচ্ছে যে এটা করা ঠিক নয়, অথচ আপনি আবার পরের বছর আসতে শাবান মাসের 15 তারিখে, অর্থাৎ শবে বরাতের রোজা কবে, এটাও প্রশ্ন আসছে। আরে শবে বরাতটা কোনো কোরআন হাদিসের কোনো ভাষাই নয়। কোরআন হাদিসের শবে বরাতটা কোনো ভাষাই নয়, এটা ফার্সি ভাষা। মনে রাখুন, এটা ফার্সি ভাষা। শব মানে রাত্রি ফার্সিতে, বারাত মানে মুক্তি, মুক্তির রাত্রি। এটা কেউ প্রচলিত একটা বানিয়ে নিয়েছে, বানাওয়াট কথা। কোরআন হাদিসে এর কোনো উল্লেখ নেই, কোনো দলিল নেই, অথচ শবে বরাত বলে আসছি আমরা। শবরাত বলাটাই, শোভরাত বলাটাই, শোভরাত শব্দটা বলাটাই পাপের কাজ। কেন বলবেন? আপনি মুসলিম। শোভরাত কথাটা আমরা এমনি এভাবে বলি শোভরাত, কিন্তু আসলে শবে বরাত। কেন বলবেন? যার কোনো প্রমাণ নাই শরীয়তে, কোরআন হাদিসে। শোভরাতটা কি জিনিস একটু সংক্ষেপে শুনে নিন। যারা একটু বেদাতি পন্থী ভাইরা, নামধারী মুসলিম যারা শবরাতকে যারা পালন করে, তাদেরকে নামধারী মুসলিম বলতে হবে, আসল মুসলিম বলা যাবে না। যারা শবরাতকে পালন করে, যেগুলা কোরআন হাদিসে প্রমাণিত নয়, যেগুলা বর্জনীয় যে কাজগুলো, সেগুলো যারা নেকি মনে করে, করতে হয় মনে করে, শরিয়াতে আছে মনে করে যারা করে, তারা নামধারী মুসলমান, তারা বেদাতি মুসলমান, তারা বেদাতি কাজ করছে, ঘোর একদম এটা বেদাত। তারা এই 15 তারিখে, শাবান মাসের 15
তারিখটাকে এবং এই 15 তারিখের যে গত রাত্রিটা গেছে, এই রাত্রিটাকে তারা কি মনে করে জানেন? এই রাত্রিতে আল্লাহ তাআলা করেন কি, মানুষের মানে শোবরাতের আসল চিত্রটা বলছি, যারা বেদাতপন্থী ভাইরা মমিনরা এটা মনে করে না। যেটা বলছি শোবরাতের মানে এই 15 তারিখের রাত্রির বা এই দিনের যেটা আসল চিত্র, যারা বেদাতি ভাইরা মনে করেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন, পাপকে ক্ষমা করে দেন। এই রাত্রিতে মানুষের আল্লাহ তাআলার রুজি এবং আয়ুকে বৃদ্ধি করেন। হায়াত ও মওত ও সৌভাগ্যের রজনী এটা। শোবরাতের রাত্রির অর্থাৎ 15 তারিখের রাত্রির বাস্তব একটা চিত্র যারা শোবরাতকে পালন করে তাদের ধারণা একটা ভ্রান্ত ধারণা। এটা এই রাত্রিতে কি হয় যে গত রাত্রিটা গেল, এই রাত্রিতে যারা ধারণা করে যে সমস্ত আত্মীয় স্বজনের মানে আত্মীয়রা গত হয়ে গেছে, মারা গেছে, তাদের রূহ নাকি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে আসে। আর তাই তারা কি করে, হই হুল্লোড় করে ভালো ভালো পোশাক পরে, মাথায় কোনোদিন যে টুপি লাগায়নি মাথায় টুপি দেয়, এবং কবরস্থান পর্যন্ত তারা লাইটিং করে। অনেক জায়গায় আমার বাস্তব দুই চোখে দেখা, অনেক জায়গায় আল্লাহর রহমতে ঘুরেছি, দেখেছি যে তারা কবরস্থান পর্যন্ত জেনে তার মাধ্যমে তারা কি করে, লাইটিং করে। আর তাদের ধারণা হচ্ছে যে কোথায় আত্মারা আসবে, উছুট খেয়ে পড়ে যাবে, তার জন্য একটা লাইটিং করতে হবে। আহা, হাই রে মুসলিম, তোমরা তোমাদের আত্মীয়দের আত্মা আসবে বাড়ি পর্যন্ত তোমাদের দেখা করতে, হ্যাঁ, কবর থেকে উঠে তার জন্য লাইটিং করতে হবে। এই গ্রাম থেকে কবরস্থান পর্যন্ত রাস্তাটাকে লাইটিং করতে হবে। কোথায় না অন্ধকারে হুচুট খেয়ে পড়ে যেতে পারে আমার মানে মরা আত্মীয়, হ্যাঁ, বাপ হোক, মা হোক, মানে স্ত্রী হোক, স্বামী হোক, আত্মীয় স্বজন হোক, তাদের আত্মা আসবে, অন্ধকারে কোথায় হুচুট খেয়ে পড়ে যাবে। সেই জন্য তারা কি করে, কবরস্থান পর্যন্ত গ্রাম পর্যন্ত লাইটিং করে। এটা আমার বাস্তব দেখা। এগুলা ভ্রান্ত আকীদা, এগুলা করা যাবে না, এটা মানা যাবে না, এটা মনে করা যাবে না। আর কি করে, কে গো, ছেলেগুলো এখন পর্যন্ত ওপরে আছে কেন? ওপরে যে সমস্ত ছেলেরা দৌড়াদৌড়ি করছে, কেউ যদি হুঁশিয়ার লোক আছেন তাদেরকে নামিয়ে দিবেন। বাস্তব চিত্র সবে বরাতের, এদিকে ধ্যান দেবেন। আর ছেলেরা কি করে, পটাকা ফুটায় আর বম ফুটায়, এই আতশবাজি করে। আর এই দিনের বেলায়, আজকের দিনে হালুয়া রুটির হিড়িক পড়ে যায়। এই চিত্রটা কেবলমাত্র আমাদের ভারতবর্ষের বেদাতি নামধারী মুসলমান তথা বাংলাদেশের নামধারী মুসলমান, পাকিস্তানের মুসলমান, এরা এই চিত্রটা শবে বরাতের একটা চিত্র এটা করে থাকে। তারা এটা বাস্তবে নয়, তারা ধারণা করে। যাই হোক, আরও কিছু বর্জনীয় আছে, করণীয়গুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বলছি, যেগুলো করতে হবে। বর্জনীয় হচ্ছে যে ধারণা করে এই 15 তারিখের রাত্রিতে, যে রাত্রিটা গত হয়ে গেল, সেই রাত্রিতে কেউ যদি 30 রাকাত নফল নামাজ আদায় করে, এটা করা যাবে না, বলছি আগেই, এটা মানা যাবে না। জয়ীফ হাদিস, জাল হাদিস, কিন্তু এগুলা করে থাকে মানুষেরা। তার জন্য আপনাদের সামনে যে জিনিসটা কি, আসলে এই হাদিসটা কীরকম, মানা যাবে না, যাবে না। 30 রাকাত যে নামাজ পড়বে, তার জন্য আল্লাহ তাআলা বলছে, তারা ধারণা করে সূর্য ডুবার পরেই আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে আসে। আর সেই সমস্ত যারা রাত্রি যাপন করে এই 15 তারিখের শবে বরাত মানে শাবান মাসের 15 তারিখের রাত্রি যাপন করে, তাদের জন্য ডাক দিতে থাকে, কে আছো ক্ষমা প্রার্থী, তাকে আমি ক্ষমা করব, আমার কাছে ক্ষমা চাও। কে আছো আমার কাছে রুজি চাইছো, আমি তাকে রুজি দেব। কে আছো মুসিবতগ্রস্ত,
আমার কাছে মুসিবত থেকে উদ্ধার চাও, আমি তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। এরকম ডাক দিয়ে থাকে ফজর পর্যন্ত, এরকম তাদের একটা ধারণা। কিন্তু বাস্তব কোরআন হাদিসে এটার কোনো প্রমাণ নেই, কিন্তু করে থাকে। যে হাদিসটা আপনাদের সামনে বললাম, এই হাদিসটা তৌফাতুল আওয়াজিতে 2 খণ্ডতে, তৌফাতুল আওয়াজি ইনি বলেছেন যে আবু বকরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মানে বাকার, সে নাকি এই হাদিসটি বর্ণনা করেছে। কিন্তু সেমা পর্যন্ত অর্থাৎ শোনা পর্যন্ত, আল্লাহ রসুল পর্যন্ত সে শুনেনি যে এইটা বাস্তব চিত্র। সেই জন্য এই হাদিস গ্রহণযোগ্য নয়, এ বানাওয়াট হাদিস। আর একটি হাদিস শুনুন, যেটা বর্জনীয় করা যাবে না। যারা শবে বরাত মানে অর্থাৎ এই 15 তারিখটাকে মনে করে খুব গুরুত্বপূর্ণ, তারা মনে করে কি এই রাত্রিতে কেউ যদি 100 রাকাত সালাত আদায় করে, 100 রাকাত সালাত আদায় করে, তো তাহলে তার জন্য আল্লাহ তাআলা 100টা কি করবে, ফেরেশতা নিযুক্ত করে দিবে। তো ফেরেশতা কি করবে, 30টা ফেরেশতা কি করবে, তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিবে যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর 30টা ফেরেশতা করবে কি, বলে জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবে। ও জান্নাতি, তুমি শুভ সংবাদ দিছো, আবার জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মানে এ কথার মানেটা কি? আর 30টা ফেরেশতা করবে কি, তাকে মুসিবত থেকে উদ্ধার করবে। আর 10টা ফেরেশতা বলবে শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে হেফাজতে রাখবে। এইরকম একটা আকীদা। আর একটা হাদিস আপনাদের সামনে বলছি তাড়াহুড়ো করে, যে কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে এই রাত্রিতে, আর প্রত্যেকবার রাত্রি মানে এতে 30 বার করে সূরা ইখলাস পড়ে, তো মরবে না ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ও জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা মানা যাবে না। আর আরো 10 জন পরিবারকেও জান্নাতে সঙ্গে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে। এরকম একটা আকীদা। এই সব হাদিস একটা বানাওয়াট হাদিস, জাল হাদিস, মওজু হাদিস। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছেন এই হাদিসের উপরে আমল করা যাবে না। এবারে এই যে আজকের দিনটা, অনেক জায়গা থেকে কুটুম বাড়ি থেকে হালুয়া রুটি আসছে, গোশত মাংস আসছে, তো ও পোলট্রির মাংস নয়, খাস করে আবার দেশি মুরগি মানে হাঁসের মাংস পাঠাতে হবে, তবেই মানাবে সবরাত। হালুয়া এগুলা মানাবে, সবরাত মানাবে না। ও পোলট্রির মাংস দিয়ে সবরাত মানাবে না, ওটা প্রত্যেক দিনই খাচ্ছি, প্রত্যেক দিনের খাবার। আরে সবরাতের খাবারটা হবে একটা এক্সট্রা খাবার। এটা দেশি মোরগ নাহি হাঁস, এই বিভিন্ন আর ভালো বকনা গরুর মাংস, চর্বিওয়ালা মাংস আজকের দিনে করতে হবে। আর যারা কুটুম্ব আছে তাদের বাড়ি পাঠাতে হবে, কেউ মানে কেউ বেটি আছে, বেটির জামাইয়ের বাড়ি পাঠাতে হবে। এইরকম বিভিন্ন একটা হিড়িক লেগে যায় আমাদের নামধারী মুসলমানদের মধ্যে, বেদাতি মুসলমানদের মধ্যে। খবরদার, যাদের বাড়িতে এই সমস্ত খাবার আসবে, আল্লাহর নবী প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে দাওয়াত গ্রহণ করা শরীয়তে সম্মত, সেই দাওয়াত তোমরা গ্রহণ করো, সেই খাবার খাও। আর যেটা শরীয়তে যে দাওয়াতটা, জিয়াফতটা গ্রহণীয় নয়, যার কোনো প্রমাণ নেই, সে দাওয়াতটা তোমরা গ্রহণ করবে না, সে দাওয়াতটা তোমরা খাবে না। তাহলে সবরাতে যে হালুয়া রুটি পাঠাচ্ছে, এই খাবারটা আপনারা খাবেন কি করে? খাবেন কি করে? আপনাদেরকে যদি আপনার আত্মীয় স্বজন আছে, আজকের দিনে নির্দিষ্ট দিনে মানে তৈরি না করে, আপনার খাবার ভালো মন্দ খাবার যদি ইচ্ছা হয়ে থাকে অন্য দিনে তৈরি করবেন। আর আজকের দিনে হালুয়া রুটি তৈরি করার উদ্দেশ্যটা কি? তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন করছো, কি ব্যাপার? আমি একজন হানাফি ভাইকে জিজ্ঞেস করলাম, এই পাশে গ্রামে আছে এলাকাতে, তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা এটা করেন কি, করেন কেন? বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোরবানির ঈদ এবং রোজার ঈদের থেকে আমাদের এইটাই সর্বপ্রথম বলছে, এই কথাটাই, এই মাসাটায় সব থেকে বড় পরব হচ্ছে আমাদের সবরাতের পরবটা। আমাদের দোকানদার একজনও বলছে কেনা বেচা সব থেকে ঈদের সময় এবং কোরবানির সময় থেকে এই সবরাতে আমাদের কেনা বেচা বেশি হয়। হ্যাঁ, তো সব থেকে বড় পরব ওদের কাছে এটাই। তো বলে কেন করেন? বলে কেন করেন আমি জানি না, তবে মৌলবীরা করতে বলে। বলে মৌলবীকে আপনাদের যে ইমাম সাহেব আছে জিজ্ঞেস করবেন।
জিজ্ঞেস করে কয়েকদিন পরে বলা হলো, বলছে করতে হয় না, তা করে আসছি বলে করছি। বলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম আমি। তো কি বলেছে, উত্তর কি দিয়েছে, প্রমাণ কিছু দিয়েছে? বলে না, তিনি উত্তর দিয়েছেন আর কোনো প্রমাণ নেই, কিন্তু করে আসছি বলে করছি, কোনো প্রমাণ নেই। হানাফি মৌলবীরাও এখন তারা সজাগ হতে লেগেছে। তারাও কি করছে, বলছে শোভরাত বলে কোনো জিনিস নেই, এটা বলছে। আর আপনারা আপনাদের কুটুম্ব থেকে, আত্মীয় স্বজন থেকে যদি খাবার আসে, আপনারা খাবেন কি করে? যদি সৌজন্যমূলক আপনি ফেরত দিতে না পারেন, তাহলে আপনি কি করবেন? আপনার বিবেচনা ওটা, ছেলেপিলেকে খাওয়াবেন। কি ছেলেপিলেকে খাওয়ালেও তারাও তো অভ্যস্ত হয়ে যাবে, তার জন্য আরও কিছু ব্যবস্থা নেবেন। খবরদার খাবেন না এই জিনিসটা। না খেলে, আমি কিসের জন্য এটা বলছি আপনাদেরকে? বলছি এই জন্য তারা সজাগ হবে। বলে আমাদের বাপ, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজন এই খাবারটা তো গ্রহণ করে না, দেখ বিবেচনা করে দেখ কি করা যায়। তখন আস্তে আস্তে তাদের মধ্যে একটা বিবেক আসবে, তাদের বুঝ আসবে, তারাও ছেড়ে দেওয়ার জন্য কি হবে, অভ্যস্ত হবে। এইদিকে পথ মানে হাঁটতে শুরু করবে। তাহলে আপনি যে এই জিনিসটা ব্যবস্থা নিলেন, তো আপনাকেও নেকি হবে। একটা বেদাতি প্রথাকে আপনার দ্বারাই উৎখাত করা হচ্ছে। আর বলে কেন করছেন? করছি এই জন্য, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের 15 তারিখে উহুদের যুদ্ধ হয়েছিল। তার জন্য তার দাঁত ভেঙে গিয়েছিল, কাফেররা মুশরিকরা দাঁত ভেঙে দিয়েছিল। তার জন্য তিনি শক্ত জিনিস খেতে পারতো না। তার একটা প্রচলিত প্রথা চলে এসছে, তার জন্য আমরা করে থাকি। আরে বেওকুফ, তোমরা জানো যে আল্লাহর উহুদের যুদ্ধ কখন হয়েছিল? ঈদ রমজান মাসের পরে যে শাওয়াল মাসটা আছে, 10 নম্বর মাস আরবির, সেই শাওয়াল মাসের 9 কিংবা 11 তারিখে উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আর সেই উহুদের যুদ্ধে কাফেররা একটু আক্রমণ করে আল্লাহ রসুলের দাঁতে মেরেছিল, মুখে দাঁত ভেঙেছিল। এটা ঠিক আছে, কিন্তু তোমরা শাবান মাসের এই 15 তারিখটাকে বেছে কেন নিলা? ওর কারণটা কি? যদি সেটাই হয়, তাহলে ওই শাওয়াল মাসের 9 কিংবা 11 তারিখকে বেছে নাও। তোমরা যদি অত আশেকে রসুল হও, অত রসুলকে ভালোবাসো। আরে রসুলকে ভালোবাসতে হলে তিনি যা বলেছেন সেটা দলিল হিসাবে সে কাজগুলো করো। আর যার দলিল নেই, আর তোমরা বলছো যে এই লাবু ঝাবুরা ওরা আল্লাহ রসুলকে ভালোবাসে না, আল্লাহ রসুলকে সুন্নতকে মানে না, আমরা সব রাত করি না তার জন্য। কিন্তু ভাইরা, আমাদেরকে বাঁচতে হবে এইসব জিনিস থেকে। আর করতে হবে কি? করতে হবে, এবারে আসুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বেশি বেশি করে এই মাসে করেছেন, সেটা হচ্ছে সিয়াম পালন করেছেন। সিয়াম পালন করেছেন। কজন সিয়াম রেখেছেন? কেউ তো রাখেননি। আরে কমসে কম 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যদি 2-4টা পালেন, তাও তো এই শাবান মাসের ফজিলতটা আপনার অর্জন হবে। আর শোভরাতের দিকে তাকিয়ে আছেন, কখন হালুয়া রুটি আসবে সেটাই তার দিকে তাকিয়ে আছেন। আর আনন্দ উৎসব করছেন যে বেটির বাড়ি থেকে আমাকে এই পাঠিয়েছে, সেই পাঠিয়েছে, এরকম একটা মনের মধ্যে গর্বিত হচ্ছেন। এ গর্বিত হওয়া আপনার বাস্তব চিত্র নয়, এটা ঠিক নয়। যাই হোক, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে 1 তারিখ থেকে তিনি প্রায় শেষ পর্যন্ত তিনি কি করেছেন? সিয়াম পালন করেছেন। আর উম্মতদেরকে হুকুম দিয়েছেন, তোমরা 15 তারিখের পরে আর সিয়াম পালন করবে না। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা যতটা পারো, সম্ভব হয়, তোমরা কি করো? সিয়াম পালন করো। 15 তারিখের পরে এটা শেষ দিকে কেন নিষেধ করেছেন? যে এর পরে মাসটা আসছে রমজান মাস, এই রমজান মাসের রোজাটা, সিয়ামটা হচ্ছে ফরজ, তার জন্য তোমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 15 তারিখ থেকে পরে উম্মতদেরকে বলেছেন, 15 তারিখের পরে তোমরা সিয়াম পালন করো না। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সাওমি আফজালু বাদা রমজানা? আচ্ছা আল্লাহ রসুল বলেন তো, যে রমজান মাসের পরে যে নফল ইবাদত আছে, সিয়াম আছে, সেগুলোর মধ্যে কোন সিয়ামটা সব থেকে উত্তম? আল্লাহ রসুল বললেন যে কলা শাবান, শাবান মাসের
নফল সিয়ামটা হচ্ছে সব থেকে উত্তম। লে তাজিমে রমজান, রমজান মাসের সম্মানার্থে, রমজান মাসের তাজিমের জন্য এই শাবান মাসের সিয়ামটা হচ্ছে সব থেকে উত্তম নফল সিয়াম। এবারে আপনারা হয়তো যদি জানা থাকে আপনাদের হাদিস শোনা থাকে, তাহলে প্রশ্ন জাগবে আপনাদের যে মাওলানা সাহেব আপনি তো বলেছিলেন মুহররম মাসের 2টা রোজা হচ্ছে সব থেকে নফল সিয়ামের মধ্যে সব থেকে উত্তম, আর হাদিসেও আছে, সহিহ হাদিস আছে, আফজালুস সাওমি বাদা রমাজানা, আল্লাহ রসুল বলছেন কলা শাহরুল মুহররম। যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে নফল সিয়ামের মধ্যে সব থেকে উত্তম সিয়াম কোনটা, আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন যে মুহররম মাসের 2টো রোজা 2টো সিয়াম, সেটা 9 তারিখ আর 10 তারিখ। তাহলে এখানে 2টো হাদিসের মধ্যে টক্কর আসছে, টক্কর একবারে সোজা এর ফায়সালা আছে। আল্লাহ রসুল ওই যে শাবান মাসের সিয়ামটা উত্তম বলেছেন, ওখানে একটা শেষে কথা লাগিয়ে দিয়েছেন লে তাজিমে রমাজান, রমাজান মাসের সম্মানার্থে এই শাবান মাসের রোজাটা সিয়ামটা হচ্ছে উত্তম, রমাজান মাসের সম্মানার্থে, এটা এখানে এই কথাটা লাগিয়ে দিয়েছেন। আর ওখানে মুহররম মাসে যেটা ওটা সরাসরি তিনি বলেছেন, সেই জন্য 2টোই হাদিস ঠিক আছে, ওটা সরাসরি উত্তম, আর এখানে রমজান মাসের তাজিমের জন্য সম্মানার্থে এই শাবান মাসের সিয়াম হচ্ছে উত্তম। যাই হোক ভাইরা, উপস্থিতি আপনাদের সামনে যে আজকের শাবান মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হলো, শেষের বেলায় আপনাদেরকে বলি যে আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, হায়াত যদি দেয়, তাহলে অবশ্যই আমরা এটা নিয়াত করব যেটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করেছেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদেরকে সিয়াম পালন করার আদেশ দিয়েছেন। তাহলে আমরা ইনশাল্লাহ এই ভালো নিয়াতটা করে নিব যে ইনশাল্লাহ আজকের দিনে আমরা নিয়াত করে নিব, আগামীতে যদি আল্লাহ হায়াতে রাখে অবশ্যই শাবান মাসের যে ফজিলত আছে সিয়াম পালন করে আমরা নফল সিয়াম পালন করে সেই ফজিলতটা অর্জন করব। আর যে সমস্ত আত্মীয় স্বজনেরা এই বেদাতের মধ্যে যারা পরিগণিত আছে তাদেরকে আমরা বুঝাবো, যতটা সাধ্য বুঝাবো যে এই কাজগুলো আমাদের করা ঠিক নয়। এখন হানাফি ভাইরাও অনেক সজাগ হয়েছেন, তারাও তাদের জনগণকে বলছে যে শোভরাত আপনারা সিয়াম পালন করুন, শোভরাত বলে কোনো জিনিস নেই, হালুয়া রুটি বলে কোনো জিনিস নেই, আপনারা এগুলা ছেড়ে দেন। এখন হানাফি ভাইরা যারা কোরআন হাদিস সম্পর্কে যারা জ্ঞাত, যারা জানে, অবশ্যই তারা এইরকমভাবে মানুষকে, জনগণকে সজাগ করতে সচেষ্ট হচ্ছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তুমি আমাদেরকে পালন করার আল্লাহ তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সকলের তুমি রুজি রোজগারে বরকত দাও। হে আল্লাহ, আমাদের হায়াত দারাজ করো। আল্লাহ হে পরওয়ারদিগারে আলাম, যে সমস্ত ভাইরা বিদেশে কর্মস্থলে গেছেন রুজি রোজগারের উদ্দেশ্যে, তাদেরকে আল্লাহ তুমি হালাল রুজি অর্জন করার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ, এবং তাদেরকে সুস্থ শরীরে কাজকর্ম করার আল্লাহ তুমি তাদেরকে সুস্থ শরীরে থেকে তাদেরকে কাজকর্ম করার আল্লাহ তৌফিক দান করো, ক্ষমতা দান করো আল্লাহ। হে আল্লাহ, যে সমস্ত ভাইরা এবং মায়েরা, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি বড় সার্জেন, তুমি বড় জ্ঞাত, তুমি সব কিছুই জানো, তুমি বড় হাকিম। হে আল্লাহ, সেই সমস্ত অসুস্থদেরকে তুমি আল্লাহ তুমি সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, জানি না কবরে কি অবস্থায় আছে, আল্লাহ সেই সমস্ত মাইয়েরদেরকে মাগফিরাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য আজকের জুমার উপস্থিতিরা আমরা সকলেই তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হে পরওয়ারদিগারে আলাম, আমাদের সকলকে হায়াত দারাজ করো। যখন আমরা ইহ জগৎ থেকে পরজগতে গমন করার আমাদের অন্তিম সময় এসে যাবে, আল্লাহ তুমি তোমার তৌহিদ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এই তৌহিদ বাণী যেন পড়তে পড়তে আমরা ইহ জগৎ থেকে পরজগতে গমন করতে পারি, এই সময়টুকু আমাদেরকে করে দিও আল্লাহ। وما علينا إلا البلاغ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم.
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুটি কথা, আমরা ইবাদত করি, সলাত আদায় করি এবং সলাতের পরে আমরা তাসবিহ তাহলিল করি। একটা খুব আমাদের মধ্যে অনেকে প্রত্যক্ষদর্শী আমরা দেখতে পাই যে তাসবিহ পড়ি, দোয়া পড়ি, কিন্তু ঠোঁট নড়ে না, লব নড়ে না, বাস লবটা মুজেই আছে, মনে হচ্ছে এমনি করে আঙুল গুনছে। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত যা কিছুই আপনি দোয়া দরুদ পড়ছেন, ঠোঁট এবং জিভ আপনার নড়াতেই হবে। আর আপনি ঠোঁট আর জিভকে যদি বন্ধ করে আপনি কিছু পড়েন, আপনার কিছুই পড়া হবে না। সজাগ হতে হবে। অনেক মুসল্লি ভাইদেরকে আমি ফলো করেছি, প্রত্যক্ষদর্শী, যে তারা ঠোঁট এবং ঠোঁটকে বন্ধ করে আছে আর এদিকে আঙুল চলছে, এইভাবে আঙুল চলছে। আপনি কি বলছেন? আপনার স্পষ্ট কিছু হচ্ছে না। এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যা বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আসতে বলছেন, কিন্তু আপনার ঠোঁট এবং জিভ যেন নড়ে। আপনি দোয়ায় পড়েন, যাই পড়েন, আপনার ঠোঁট এবং জিভ আপনাকে নড়াতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে বলুন, কিন্তু এগুলো করতে হবে। আর একটা কথা হচ্ছে যে আপনি আত্তাহিয়াত বৈঠকে বসেছেন। এর আগে অনেক দিন আগে আমি বলেছিলাম আপনাদেরকে, বলার পরেও দেখছি অনেক মুসল্লিদেরকে যে আশহাদু আল্লা ইলাহা তখনই উঠাচ্ছেন, আবার নামিয়ে দিচ্ছেন। কিন্তু না ভাই, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আপনি যখনই আত্তাহিয়াত শুরু করে দিলেন, বৈঠকে বসলেন, সে প্রথম বৈঠক হোক আর শেষ বৈঠক হোক, আপনার এই হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা করে নেবেন, হাঁটুর ওপরে হাত রেখে এটা করে নেবেন। করে নিয়ে আস্তে আস্তে মৃদু মৃদু হিটাবেন। একবারে এইভাবে নয়, এইভাবে নয়, এইভাবে হিলাবেন, সামান্য মৃদু মৃদু। আর নজর থাকবে কেবলমাত্র এই দিকে। যখনই আপনি বৈঠকে এই আঙুলের হাতের ইশারাটা এইভাবে করে নেবেন, সব সময় নজর থাকবে। নামাজে যখনই দাঁড়িয়ে গেলেন, সলাতে যখন দাঁড়িয়ে গেলেন, আপনার যেখানে সাজদা হবে সেখানেই নজর দৃষ্টি থাকবে। কিন্তু যখন বৈঠক করছেন আর এরকম করছেন, তখন দৃষ্টিটা এখানে আসবে। এখানে যদি আপনি দৃষ্টি দেন তো দুটোই আপনার হবে। ও দৃষ্টিটা ওই সাজদার দিকেও যাবে, কিন্তু হাদিসে এসছে যে দৃষ্টিটা, এর কারণটা কি? এটা যদি আপনি হিলান, জবার হিলাবেন, হাদিসে এসছে। একটা প্রথম কথা হচ্ছে যে আপনি আল্লাহর যে ওয়াহদানিয়াত, এটা প্রমাণিত করছেন। আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক। এবং জবারই হিলাবেন, শয়তানকে ঘূর্জর মতো লেগে যাবে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।